একই সাথে প্রাণ গেল দুই ভাইয়ের। কলিজার ধন ছোট ভাইকে বাঁচাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল বড় ভাইও। বাড়ি জুড়ে এখন শুধুই কান্নার আহাজারি। করুণে মৃত্যুর ঘটনাটি মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামের। দুই ভাই হাফিজুল ও হামজা আটিপাড়া গ্রামের শ্রমিক নাইম মোল্লার ছেলে। 7 বছর ও 4 বছর বয়সী দুই ভাই বুধবার সন্ধ্যায় বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার ও প্রতিবেশীরা। এক পর্যায়ে তারা ছোট ভাই হামজার একটি স্যান্ডেল পুকুরে ভাসতে দেখে নেমে পড়েন পানিতে। পরে একে একে উদ্ধার করা হয় দুই ভাইকে। হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন তাদের। আমার বড় সুমন্দির ছেলে, ওরা আমার ঘর থেকে বাইরে এসে যা ফুবা আম্মু ডাকে, আমি জায়গা আচ্ছা বাবা যাও। তো ওদের ঘরের লগে আবার পুষ্কুনি, তো ওর আম্মু গেছিল পানি আনতে। ওরা রোয়ার আবরা দেখতে ওরা মনে করছে কি যা কোনো জায়গায় গেছে, আমরা ওদিকে যাই। ওদিকে যাইতে যাইতে মনে হয় ছোটটা পড়ে গেছে মনে হয় আগে পুষ্কুনিতে, তারপর মনে করেন ওই বড়টায় বাঁচাইতে যা বড়টার এই অবস্থা। আমার বাসা থেকে আমার ওয়াইফে ফোন দিছে যে বাচ্চা পাই না দুইটা। আমি দৌড়ে আইলাম, আইসা শুনি পানির থেকে 2 বাচ্চা উড়াইছে। পরে মাদারীপুর গেলাম, ওই থেকে বলে ফেরত দিছে। পরিবার ও স্থানীয়দের ধারণা, অসাবধানতাবশত ছোট ভাই পুকুরে পড়ে গেলে তাকে বাঁচাতে বড় ভাই হাফিজুলও ঝাঁপ দেয় এবং দুজনেই তলিয়ে যায় পুকুরের পানিতে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। এরা অধিকাংশ নানি বাড়ি থাকে বেশি। নানি বাড়ি থেকে মাদ্রাসা নিয়ে আসার প্রতিদিন আসার পর আমার দোকান আছে ভাঙ্গা ব্রিজ, ওই দোকান থেকে অনেক খাদ্য খোরাক আর বাবা নিয়ে আসে খাওয়ার জন্য। সাথে সাথে আমি একটা কোলে নিয়ে ইমার্জেন্সিতে গেছি। ইমার্জেন্সি যাওয়ার পরে স্যারে বলতেছে চেক করতেছে এবং অক্সিজেন লাগাইছে, বলতেছে যে এসএসসি ঘটনা। এসএসসি মেশিন যে রুমের থেকে আনছে, এসএসসি টেস্ট টুস্ট করিয়া তার তাৎক্ষণিকভাবে 15-20 মিনিট পরে যেরকম স্যারে আমাকে ডাক্তারে ডাক দিয়েছে যে মুরব্বী এদিকে আসেন, তাই ওরা তো নেই। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ডাসা থানার পুলিশ। দুই ভাইয়ের মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ডাসা থানার উপপরিদর্শক সোহাগ সাহা। আমরা সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। স্যারদের নির্দেশ মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুকুরে ডুবে মৃত্যুর ঘটনা প্রায় ঘটছে। সচেতনতার অভাবে যেন আর কোনো পরিবারকে না হারাতে হয় তাদের প্রিয়জনকে, এমন প্রত্যাশাই সবার।